জাহাজটা পিছনটা ধরিয়া টান দিল আমার এই পা হইতে করে পুরা সব শরীরটা আমার একশ ঠান্ডা হয়ে গেছে। তা আমি হঠাৎ করে একদিন ঢাকা থেকে এরম লঞ্চ ছাড়ছি, ছাড়ার পরে আসা যাওয়া ছোটো একটা লঞ্চ ছিল, আসা যাওয়া জিরো, ওইটা নিয়ে ভয় পাইছিলাম একবার এই চাঁদপুর মোহনার ভিতরে ঘটনা হয়েছে কি, আমরা মনে করেন পটুখালীর কোনো লঞ্চ ছিল না, ঈদের সময় পটুখালীর লঞ্চ ছিল না, আর ওই চাঁদপুর ছিল ওই সময় পানির টান ঘোল্লা, অনেক ঘোল্লা ছিল, এখন তো তেমন একটা নাই। ওই তখন ওই চাঁদপুর আইসি পারি মানে ভুল হয়েছে, এখানে আইসি পারি আপনার মনে করেন পটুখালী কোনো লঞ্চ ছিল না, যাত্রী যে এমনভাবে উঠছে পাও ফেলানোর মতো কোনো জায়গা ছিল না। পরে এখান থেকে আমরা সাইডে গেছি চাঁদপুর মোহনায়, ওই দ্বীপরাজ এক চলতে বরিশাল দ্বীপরাজ এক, তাই ওই পানি হেভি টান তো ভাটিয়াল, তাই ওই কিনার লইয়ে আইতে আছে, আমি ওই চাঁদপুর কিনার লইয়ে নামতে আসি যে আমার ওই যে চাঁদপুরের গোল্লাটায় যে আমি না পড়ি। তখন মনে করেন যে গোল্লায় পড়লে কী হয় আমি তা জানি না, কিন্তু শোনেন আমার জাহাজে মনে করেন যে যাত্রী পুরো এই যে টপ 7টা পর্যন্ত যাত্রী পুরো হাউসফুল, এই টপ 7টা পর্যন্ত পুরো হাউসফুল যাত্রী। হ্যাঁ, কথা আছে না, কয় জালনার লগে যদি আমি কাজ করি তা আমিও কিন্তু জানতে পারবো। তখন দেখলাম কি আপনার এরমের ঈদের সময় ওখানে গেছি বেরি, জাহাজটা পিছনটা ধরিয়া কেমন জানি একটা টান দিল, নিচের দিক টানতেছে আমার এই পা হইতে করে পুরো সব শরীরটা আমার একশ ঠান্ডা হয়ে গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ওই টান দেওয়ার সাথে বড় মাছটার সামনে দাঁড়ানো, বড় মাছটার সে সময় আমি শুকনি, এই বড় মাছটার সামনে দাঁড়ানো, তাড়াতাড়ি করে স্লো টবের করো, তাড়াতাড়ি টবের করো, এই আমি তাড়াতাড়ি টবের করছি। আর ভাগ্য ভালো আছে সেদিনকে মনে করেন যে আমি টবের করার সাথে সাথে ইঞ্জিনমালা টবের করে দিচ্ছি, টবের করে দেওয়ার সাথে পিছনটাই আবার সাইডে দিচ্ছি, গোল্লায় পড়ছিলাম। ওই গোল্লাটা হয় আপনার এই যে পানি যদি বেশি হয়, পানির ওই যে ওই উত্তরবঙ্গে পানির চাপটা বেশি হইলে যেমন ওই পদ্মা দিয়ে পানি নামে না, পানি নামলে ওখানে পানির স্রোত হয় হেভি আর ঘোল হয়, মানে আপনার এমনভাবে এরম গোল হয়ে যে পানির নিচে হয় না, নিচে যে ঢলক দেয় না, ওটা দেখা যায়। ওই আপনার মনে করেন কি আবহাওয়াটা যখন খারাপ হয় তখন নদীর একটা পানি ফলে যেই আবার আবহাওয়াটা যখন শান্ত হয়ে যায় ওই পানিটা আবার নেমে যায়, পিছনটা ধরে একদম পানিতে একটা টান দিচ্ছে, হয় টান দিচ্ছে পরে এরমের মাস্টার এইভাবে দাঁড়ানো রেলিং ধরা, আমি ওই ভিতরে আর আমার তার সহকারী মাস্টার এই সাইডে, সহকারী মাস্টারও ভয় পেয়ে গেছে, কিন্তু সে এখানে ডাক দিচ্ছে তাড়াতাড়ি স্লো টপার করো। সোজা কথা আপনি এখানে আপনি এভাবে দাঁড়াইতে পারতেন না, আপনি দাঁড়াইলে ওই যে রেলিং আছে না ওগুলো ধরে আপনি দাঁড়ানো লাগতো, স্লো জাহাজ যে সামনে যে ইঞ্জিন যে না চলে, হ্যাঁ তাড়াতাড়ি টপের করো, স্টপ, যে এই যে পাখা যে না গড়ে স্টপ করে দিছি, স্টপ করার সাথে সাথে এই পিছনটা ছাড়িয়ে দিস, নাহলে ওই যে চালু অবস্থায় থাকলে পানি নিচে চলে যেতে, রাত্রিতে লাই লিলেলা মোহাম্মদ রসুল্লাহ কইয়া ডাক দিয়ে উঠছে, যখন নিচে টান দিছে হয় পানি নিচে যখন টান দিছে এই পুরো ছাদে এদিকে সব জায়গায় যাত্রী, সোজা কথা পাও ফেলানোর জায়গা ছিল না, এই অবস্থায় ছিলাম। তাই সেদিনকে যে ওটা আমিও জানতাম না যে জাহাজ যদি নিচে পানিতে টান দেয়, জাহাজ যদি স্লো ট্রাভেল করে দেয় তাহলে কিন্তু ভয় থাকে না, ওটা আমিও জানতাম না। ওই থেকে আমার নলেজটা এখনও মাথায় কাজ করে। ওদিনকে আমার এই চাকরির জগতে ওই একটা ভয় পাইছি।